কাটে, দুই একজন কাটে, ভয়েতে কাটে না, দুই একজন ভয় করে, অনেক তো ভয় করে না। এখানে মাঝে মাঝে আপনি হলো আগুনের দলা বাড়ায়, মাঝে মাঝে এখান থেকে আমি নিজে দেখা আমার এখানে একটা পাওয়া দিছে, এখানে একটা পাওয়া দিছে, ওই পাশে একটা গোরস্থান আছে তেঁতুলে গাছ, ওখানে একটা পাওয়া দিছে, দিয়ে চুল ছাড়িয়ে বসেছিল। বগুড়ার শিবগঞ্জ উপজেলার নারায়ণ শহর পূর্বপাড়া গ্রামের দরগাতলা এলাকায় 500 বছরের পুরনো এক রহস্যময় বটগাছ হঠাৎ করে উপড়ে পড়েছে। 30 মে শুক্রবার জুমার নামাজের পরই এলাকাবাসীর চোখের সামনেই গাছটি মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাটি দেখে চমকে ওঠেন সবাই। বগুড়ার শিবগঞ্জ থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে মাসুম বিল্লাহ। সরেজমিনে গিয়ে জানা গেছে, বিশাল বটগাছটি ছিল স্থানীয় মোল্লা পরিবারের জমিতে। গাছটির পাশে একটি মসজিদ নির্মাণাধীন। মসজিদ নির্মাণে সহায়তা করতে গাছটির মালিক বটগাছটি মসজিদে দান করেছিলেন। কিন্তু গাছটি নিয়ে এলাকাবাসীর মধ্যে ছিল ভয় আর কৌতূহলের মিশ্র অনুভূতি। স্থানীয়দের ভাষ্য মতে গাছটি প্রায় 500 বছরের পুরনো এবং এটিকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী। অনেকেই বিশ্বাস করেন গাছটিতে জিন পরি বাস করে। সন্ধ্যার পর গাছের পাশে কেউই সাহস করে যেতেন না। কখনো হাসির শব্দ, কখনো কান্নার শব্দ শোনা যেত বলে জানিয়েছেন অনেকেই। আমি পেতনি দেখছি, এখান থেকে লাভ, ওই আকাশ থেকে, এখান থেকে ওই আগুনের দলা যায়, চলে যায় চাপড়াতে, আগুনের দলা চলে যায়। আমি নিজে দেখা ওগুলো, এই গাছ থেকে আমার নিজে দেখা, এটা বাস্তব দেখা আমার। সোলখান্দা দেখছি আমি, এখানে সামনে একটা টিফিন গাড়ি দেখছি আমি, টিফিন গাড়িতে আপনার দুধ, তার পায়ে সেগুলো দেখছি। দেখার পর দুপুরে দেখছি, ওই কিছুক্ষণ ঘন্টাখানিক পর দিকে নাই। গাছটির কাছে রয়েছে প্রায় 400 বছরের পুরনো একটি মাজার। সেই মাজারকেও ঘিরে রয়েছে গভীর শ্রদ্ধা ও রহস্য। মাজারের ওপরে রয়েছে একটি কালো রঙের অদ্ভুত আকৃতির গাছ, যেটি এলাকাবাসীর বিশ্বাস অনুযায়ী বেশ রহস্যময়। প্রতি বছর এই মাজারে ওরস মাহফিল হতো। দূর দূরান্ত থেকে মানুষ আসতো দোয়া ও মানত করতে। তবে আর্থিক সমস্যার কারণে গত কয়েক বছর ধরে ওরস বন্ধ রয়েছে। বিশাল বটগাছটিতে সবসময় মৌমাছির চাক লেগে থাকলেও কখনো কেউ সে চাক বা গাছের ডালপালা কাটার সাহস করেনি। কিন্তু অবাক করা বিষয় হলো, হঠাৎ করে 30 মে শুক্রবার জুমার নামাজের ঠিক পরপরই কোনো কারণ ছাড়াই গাছটি বিকট শব্দে উপড়ে পড়ে। অনেকেই মনে করছেন এটি কোনো অলৌকিক ঘটনার ইঙ্গিত বহন করছে। তবে এলাকাবাসী বলছেন গাছটি এখন বিক্রি করে মসজিদ নির্মাণ ও সংস্কারে ব্যবহার করা হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি। আমার বাসা হলো নারায়ণ শহর পূর্বপাড়া। এই গাছের ঘটনাটা বলতেছি। এই গাছটা আমরা হলো 1:40 নামাজ পড়ে বের হয়েছি। বের হওয়ার পরে আমরা ওখানে বসতে গল্প করতেছি। গল্প করতে করতে ওখানে থেকে গাছ আস্তে আস্তে এমনিতে বেঁকা হলো। হওয়ার পরে একবার ঢাসকে পুড়ে গেল। পুড়ে যাওয়ার পরে আমরা দুমবার এসে দেখলাম গাছটা পুড়ে গেছে। গাছের বয়স হচ্ছে 500 থেকে কিছু একটু বেশি হতে পারে প্রায়। আমরা অত জানবো না, মুরব্বীরা বললো 500 মতো হবে, 500 মতো হবে। এখানে একটা মাজার ছিল, মাজার আছে, মাজারে হলো কালো একটা গাছ আছে, মাজারে একটু পাথর ছিল আগে। সে পাথর আপনার কালো একটা লাল একটা ছিল, পাথর ছিল, পাথর মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। যখন ওরস হয় তখন চলে আসে, ওরস হওয়ার পরে আবার চলে যায় একা একা। এই ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য এবং আলোচনার ঝড়। একদিকে রহস্য, অন্যদিকে বাস্তব প্রয়োজনে ঐতিহাসিক একটি গাছের পতন। এ যেন অতীত আর বর্তমানের এক অনন্য মিশ্রণ।